তুমি একবার হেরেছ, দুবার হেরেছ, 10 বার হেরেছ। কেউ বলেছে তুমি ফেইলার। তাহলে আজ শুনে রাখো, হেরে যাওয়া মানেই শেষ নয়। পৃথিবীর সবচেয়ে বড় জয় এসেছে সবচেয়ে বড় হারের পর। যারা বারবার হেরেছে তারাই বারবার শিখেছে, আর একদিন তারাই জিতেছে। কেউ বলে তুই হেরে গেছিস, সত্যিই তুই হেরে গেছিস। তাহলে শোনো, হেরে যাওয়া মানে কি? হেরে যাওয়া মানে তুমি চেষ্টা করেছো। হেরে যাওয়া মানে তুমি শিখছো কিভাবে জেতা যায়। হেরে যাওয়া মানে তুমি নতুন রাস্তা খুঁজে বের করছো। হেরে যাওয়া মানেই হাল ছেড়ে দেওয়া নয়। হেরে যাওয়া মানে আরেকবার উঠে দাঁড়াও। একটা গল্প শোনো, থমাস এডিসন। সে কি প্রথমবারেই বৈদ্যুতিক বাল্ব বানিয়ে ফেলেছিল? না, 1000 বার ব্যর্থ হয়েছিল সে। ঠিকই শুনছো, 1000 বার ব্যর্থ হয়েছিল সে। সাংবাদিক তাকে বলেছিল, আপনি তো 1000 বার ব্যর্থ হয়েছেন। এডিসন হেসে উত্তর দিয়েছিল, না, আমি শিখেছি 1000 ভাবে কখনো বাল্ব চলে না। 1000 বার হেরে গিয়েও সে হাল ছাড়েনি। আজ রাতের বেলায় আমাদের ঘরে যে আলো জ্বলে, তা তারই অবদান। যদি সে হেরে গিয়ে বসে থাকতো, তাহলে আজ হয়তো বৈদ্যুতিক বাল্ব পৃথিবীবাসী চোখে দেখতো না। এখনো সময় আছে, ভেবে দেখো। হেরে গেলে সব শেষ। ওয়াল্ট ডিসনে, আজ যেটা দুনিয়ার সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড, সেটা শুরুর দিনগুলোতে একবার দুবার নয় 30 বার ব্যর্থ হয়েছিল। প্রথম স্টুডিও দেউলিয়া হয়ে যায়, ব্যাংক তাকে তাড়িয়ে দেয়। বন্ধুরা বলেছিল, কার্টুন দেখিয়ে কি পেট চলবে? ডিসনে বারবার হেরেছে। স্টোরি আইডিয়া রিজেক্ট, ফাইন্যান্স নেই, প্রতারণা, তবু সে হাল ছাড়েনি। একদিন সেই হাসির কার্টুন মিকি মাউস, সেই ডিসনেল্যান্ড কোটি কোটি মানুষের স্বপ্ন হয়ে দাঁড়ায়। যারা বলেছিল হাসি দিয়ে কি পেট চলবে, আজ তাদের ছেলেমেয়েরাই ডিসনেল্যান্ডে লাইন ধরায়। সেলভেস্টার স্ট্যালোন, রকি সিনেমার হিরো। প্রথম জীবনে কেউ তাকে নিত না। মুখ বাঁকা, কথা ঠিক মতো বলতে পারে না, প্রযোজকরা হাসতো। আর যাই হোক, এই ছেলেকে দিয়ে নায়ক, অসম্ভব। হাতে মাত্র $106, বাড়ি ভাড়া দিতে পারছে না। নিজের কুকুরকেও শেষমেশ বিক্রি করে দিতে হয়েছিল তাকে। তারপরও সে নিজের লেখা স্ক্রিপ্ট রকি নিয়ে 100 বার প্রযোজকের কাছে গেছে। সবাই তাকে না বলেছে, তবু সে হাল ছাড়েনি। একদিন এক প্রযোজক রাজি হয়ে যায়। স্ট্যালোন শর্ত দিল, আমিই নায়ক হব। সেই যে শুরু। স্ট্যালোন থেকে বের হয়ে আসে রকি, জিতে নিল অস্কার। সেই বিকৃত কুকুরটাকেও সে আবার কিনে আনলো। যাকে নিয়ে সবাই হাসতো, সে হলিউডের লিজেন্ড। যদি হেরে যাওয়া মানেই শেষ হতো, তাহলে রকি কখনো তৈরি হতো না। তোমারও হবে, বারবার হেরে যাবে, চেষ্টা করবা, ফেল হবে, বন্ধুরা হাসবে, ফ্যামিলি বলবে থাক আর না। তখনই প্রশ্ন, তুমি কি হেরে গিয়ে বসে থাকবে? না, তুমি শিখবে, আবার দাঁড়াবে। শোনো, কি করবে এবার? নিজের পুরনো হারের লিস্ট বানাও। কি শিখেছো লিখে ফেলো। হারের কারণ খুঁজে বের করো, নতুন প্ল্যান তৈরি করো। বারবার একই ভুল করো না। একবার না হলে 10 বার চেষ্টা করো। এডিসনকে মনে করো, স্ট্যালোনকে মনে করো, রকিকে মনে করো। হাল ছেড়ো না, ব্যর্থতা আসবে, তুমি বেরিয়ে যাবে। হাল ছেড়ো না, ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতাকে পেছনে ফেলে তুমি সামনে এগিয়ে যাবে। আজ থেকে শপথ করো, আর কোনো হারে তুমি থামবে না। একবার হেরেছো, আবার দাঁড়াও। 10 বার হেরেছো, আবার শুরু করো। একদিন এই হারের গল্পই তোমার সবচেয়ে বড় জয় এনে দেবে। অডিওটি শেয়ার করো, যেন আরেকজন হেরে গিয়ে বসে না থাকে।